আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। অনলাইনে আওয়ামী লীগের শাটডাউন, যান চলাচল স্বাভাবিক, জনগণের নেই ভ্রুক্ষেপ। প্রেরণার উৎস হয়ে থাকবেন মাওলানা ভাসানী, বললেন তারেক রহমান। গণভোটে হ্যাঁ বলবে জামায়াতসহ ৮ দল, বললেন গোলাম পরোয়ার। ৫৩ বছরের দেশ মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছে, বললেন সামান্তা শারমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা শাটডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। ২ দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন আজ, কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে। জনগণের নেই ভ্রুক্ষেপ। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের দিকে ছুটছেন নগরবাসী। রোববার ১৬ নভেম্বর রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, বিজয় সরণি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক। সরেজমিনে দেখা গেছে বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা চলমান রয়েছে। সাধারণ মানুষ বলছে, ঢাকায় শাটডাউন চলছে এমন বিষয় তাদের নজরে আসেনি। সবই ফাঁকা আওয়াজ আর অনলাইনেই সীমাবদ্ধ। এদিকে নগরকে নিরাপদে রাখায় আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ই নভেম্বর। সেই দিনটিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। আগামীকাল সোমবার ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মৌলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। ১৭ নভেম্বর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ২০ নভেম্বর দেয়া এক বাণীতে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মৌলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে তার আদর্শ। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। তিনি বলেন, মৌলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মৌলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। মৌলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মৌলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে। তিনি বলেন, অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুঙ্কারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে সেখানে তার দলসহ ৮ দল সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে। জনগণকেও গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে। আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল-ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার একথা বলেন। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ৮ দল এই যৌথ সংবাদ সম্মেলন করে। এর আগে বেলা ১১টায় আল-ফালাহ মিলনায়তনে ৮ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এরপর সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার বলেন, ৮ দল শুরু থেকেই সংস্কারের পক্ষে, কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। তাই জাতিকে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। জনগণকেও গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, অনলাইনে একটি দলের কর্মী বাহিনী আগে থেকেই গণভোটে নার পক্ষে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল। গোটা জাতি সংস্কারের পক্ষে, যারা এর বিপক্ষে যাবে জাতি নিশ্চয়ই তাদের প্রত্যাখ্যান করবে। আগের যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহির বলেছিলেন, ৩ জন উপদেষ্টা প্রধান সরকার প্রধানকে ভুল তথ্য দিচ্ছেন, তারা একটি দলের হয়ে কাজ করছেন। সেই ৩ জন উপদেষ্টা কারা সে বিষয়ে আজ জানতে চাইলে মিয়া গোলাম পরোয়ার বলেন, তাদের বিষয়ে তথ্য প্রমাণ ৮ দলের কাছে আছে, প্রয়োজন হলে সেগুলো সময়মতো সামনে আনা হবে। সরকার যেন এ বিষয়ে সজাগ থাকে, প্রধান উপদেষ্টা যেন তার নিরপেক্ষ ভূমিকা বজায় রাখেন। ৮ দলের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরোয়ার বলেন, ৮ দলের লিয়াজো কমিটি আছে, শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়া আছে, তারা আলোচনা করে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে। দলগুলোর সব দাবি পূরণ হয়নি, এজন্য আন্দোলন চলমান। আরেক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, ৮ দলের কর্মসূচির কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না, বরং এই আন্দোলনের কারণে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণভোটে যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই এই আন্দোলন ভূমিকা রাখবে। গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে জনগণকে ধোঁকা দিচ্ছেন কেন জামায়াতের উদ্দেশ্যে এমন প্রশ্ন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভালো হয়ে যান। এ বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির মিয়া গোলাম পরোয়ার বলেন, উনি যা বলেছেন আমাদের ৮ দলের একই কথা ওনার জন্য প্রযোজ্য, এটা ওনাকে অনুরোধ করছি। ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার অপরাধের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা উপলক্ষে ৮ দল কোনো কর্মসূচি দিবে কিনা জানতে চাইলে মিয়া গোলাম পরোয়ার বলেন, ৮ দল ফ্যাসিবাদ বিরোধী আগের কর্মসূচিগুলোর সময় মাঠে ছিল, আগামীকালও তারা মাঠে থাকবে, কোনো নাশকতা করতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার সহ ৮ দলের শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থা গত ৫৩ বছরে একটি মাফিয়াতন্ত্র, গুন্ডামিতন্ত্রে পরিণত হয়েছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় সিন্ডিকেট ও দখলদারিত্বের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ায় দেশে কার্যত একটি অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে মাফিয়াতন্ত্র, গুন্ডামিতন্ত্র, এভাবেই বাংলাদেশ চলছে। শনিবার ১৫ই নভেম্বর বিকালে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কাঠামো এখনও ব্রিটিশ উপনিবেশ শাসনের আইনেই পরিচালিত হচ্ছে। আমরা সবসময় বলি, আমরা যাতে ভুলে না যাই, আমরা একটি উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ে এখনও আছি। তিনি উল্লেখ করেন, দেশের দৈনন্দিন জীবনের বহু আইনই ব্রিটিশ আমলে তৈরি এবং স্বাধীন দেশের জনগণের জন্য নিজেদের মাটি থেকে উঠে আসা আইন এখনও তৈরি করা সম্ভব হয়নি। তিনি বলেন, ব্রিটিশ শাসকেরা যে আইন তৈরি করেছিল তার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে শাসন ও দমন করা। আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান, ওই পেনাল কোড দিয়ে চালান, ওই লেবার ল দিয়ে চালান, ওই ল্যান্ড ল দিয়ে চালান, তাহলে জনগোষ্ঠীর জন্য আপনার নিজস্ব কোনো আইনই তৈরি হলো না। তিনি অভিযোগ করেন, অতীতের রাজনৈতিক দলগুলি একছত্র আধিপত্য, গুন্ডামাস্তার নিয়ন্ত্রণ, দখলদারিত্ব ও চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে, ফলে প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল হিসাবে এনসিপি দেশের জন্য একটি ভিন্ন রাজনৈতিক ভাবনা সামনে আনতে চায়। আমরা ক্ষমতার শব্দটা আর ব্যবহার করতে চাই না, আমরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই।
এনসিপি এমন একটি রাজনীতি চায় যেখানে একজন যোগ্য কৃষকও আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারেন। একজন কৃষকের কথা আমি বললে পুরোপুরি মানায় না। আমাদের দেশে যত কৃষিবিদ আছে, কৃষকের গণতান্ত্রিক জায়গা তৈরি করা, এই পথ তৈরি করাই আমাদের লক্ষ্য।